হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। কলকাতায় তো এত গরম টেকাটা দুষ্কর হয়ে যাচ্ছে। যাই হোক, গরমে তো হালকা পাতলাই খেতে হবে, কারণ কোনো উপায় নেই, না হলে সমস্যা হয়ে যাবে। তো তাই জন্য আমি কি করেছিলাম, আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। এবার সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সেটা নুন দিয়ে আর অল্প একটু সরিষার তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তাহলে সরিষার তেলটা আমি এই জন্যই দিয়েছিলাম যেন ডালটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নুনটা দিয়ে দিয়েছিলাম যেন নুনটা ঠিকঠাক হয়। যাই হোক, ডালটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। আর ডালটার মধ্যে আমি একটু পেঁপে আর উচ্ছে দেবো, যেহেতু গরমকাল, তো সেহেতু পেটটা তো ঠান্ডা রাখতেই হবে, এই জন্য আমি তেঁতুর ডাল করছি। তো আমি লাউ ইউজ করিনি, এখানে আমি পেঁপে দিয়েই করেছি। এই জন্য পেঁপে আর ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে একটু নুন আর সরিষার তেল দিয়েছি। তো ডালটি কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকক্ষণ সময় লেগে গেছিলো। আর কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। ডালটি আমি বেশ খানিকক্ষণ সেদ্ধ করে নিয়েছিলাম এবং চামচের সাহায্যে আমি কিন্তু ডালটাকে এরকম ঘেটে ঘেটে ভেঙে দিচ্ছিলাম। যেহেতু আমার কাছে কাঁটা ছিল না, তাই জন্য আমি চামচের পেছন দিক দিয়েই আমি ডালটি ভেঙে দিচ্ছিলাম। একটা পর্যায়ের দিকে আমার ডালটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো এবং আমি সেটি একটি বাটিতে নামিয়ে রেখেছি। আর হ্যাঁ, এই পর্যায়ে যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব, একটি লাইক অবশ্যই দেবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমার পরিবারের যেসব সদস্যরা আমার বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যাই হোক, ডালটি সেদ্ধ হয়ে গেছে, আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। আমি বাটিতে নামিয়ে নেওয়ার পর, যেহেতু আমি পেঁপে দিয়ে ডালটি সেদ্ধ করে নিয়েছিলাম, এবার হচ্ছে এক এক করে আমি উচ্ছেগুলো ভেজে নেব। তো যাই হোক, এবার আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি কিন্তু তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যেন তেলের ছিটটা তেলটা গরম হওয়ার পর যে ছিটকে আসে সেটা যেন না হয়। তো ভালো করে তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে কিন্তু উচ্ছেগুলো ভেজে নিয়েছিলাম। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি অনেক অনেক উৎসাহ পাই এবং আমার ভিডিও করার আগ্রহ কিন্তু অনেক বেড়ে যায়। যাই হোক, আমি খুব ভালোভাবে উচ্ছেগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার হচ্ছে আমার ফোড়ন দেওয়ার পালা। তো আমি ভালো করে সরিষার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা আদাও ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে আদা ছিল না, আমি এই জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কাই ফোড়ন দিয়েছিলাম। যাই হোক, ফোড়নটি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়নে বেশ ভালো যখন গন্ধ বের হবে, তখনই কিন্তু আমি তার মধ্যে ডালটি দিয়ে দেবো। এবার আমার অপেক্ষা করতে হবে ফোড়নের স্মেলের জন্য। যাই হোক, ফোড়নটি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর যখন খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, আমি কিন্তু তার মধ্যে ডালটি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি আমার এর আগের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম, যারা আমার পরিবারের সদস্য তারা অবশ্যই জানবেন, ডাল কিন্তু যত জাল দেওয়া হয় ডালের স্বাদ কিন্তু তত বাড়তে থাকে। তো এই পর্যায়ে আমি ডালটা যখন দিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু বেশ ঘন, এত ঘন ডাল তো আর খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু একটু হলুদ দিয়েছিলাম আর একটু উষ্ণ গরম জল মিশিয়ে দিয়েছিলাম, তাহলে টেস্টের ব্যালেন্সটা বেশ ভালো হবে। তো বলেছি আমি আদা ইউজ করিনি, আপনারা কিন্তু এখানে আদা ইউজ করতেই পারেন, আদাটা কিন্তু ভালোই লাগবে। যেহেতু আদা ছিল না, তাই জন্য আমি কিন্তু এখানে কোনো রকম আদা দিইনি। আমি শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বেশ অনেকক্ষণ ধরে আমি ডালটা কিন্তু জাল দিয়ে নেব।
কারণ আমি এই কারণেই ডালটা জাল দেব, কারণ হচ্ছে মানে ডালের স্বাদটা অনেকটা পরিমাণই বেড়ে যায়। ডালটা যখন একটু ফুটে উঠবে, মানে যখন একটু ভালো মতো টগবগিয়ে ফুটে উঠবে, আমি কিন্তু তার মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেবো। ডালটা হালকা একটু তেতো হবে, আর উচ্ছেগুলোও কিন্তু খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের হজমেরও কোনো সমস্যা হবে না এবং সেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। যাই হোক, আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ তো ফুটতে দিতেই হবে। আর আমি কিন্তু রান্নাটি হয়তো 8 মিনিট, মোটামুটি 8 মিনিট সময়ে দেখিয়েছি, কিন্তু আমার রান্নাটি হতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগে গেছিলো। ডালটি সেদ্ধ করতেই আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো। তারপর তো ডালটি ফোড়ন দেওয়া, ফোটানো। তো ডালটি আমরা যখন খেয়েছিলাম, সত্যি বলতে এত প্রচণ্ড গরম পড়েছে, মানে কোনো কিছুই খেতে ভাল লাগছে না। কিন্তু এই তেঁতুর ডালটি মুখে কিন্তু বেশ স্বাদ লেগেছিল, মানে আমাদের খেতে যথেষ্ট ভালো লেগেছে। তো এই গরমে একটু গরম থেকে স্বস্তি পেতে আপনারা কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আমরা কিন্তু খেয়েছি, আমাদের যথেষ্ট ভালো লেগেছে। আর হ্যাঁ, আমি যখন প্রত্যেকবারই বলি, তেমন এবারও বলবো, আমার রেসিপিটি যদি ভালো লাগে বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি অবশ্যই দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই পর্যায়ে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি কিন্তু সেটিকে ঢেকে রেখেছিলাম, কারণ তাহলে উচ্ছেগুলো সুসেদ্ধ হয়ে যাবে। আর ডালটিও মানে যেটুকু আমি সেদ্ধ করে নিয়েছি যথেষ্ট, 90% মতো আমি সেদ্ধ করেছিলাম। ঢেকে রাখলে আরেকটু ভালোভাবেই ডালটি সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ডালটিকে ফুটিয়ে নিয়েছিলাম। তো মানে আমি যখন খেয়েছি তখন কিন্তু ডালের সব পরিমাণ, নুন সব কিছু ঠিকঠাক লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। এই গরমে একটি ভালো রেসিপি আমার মনে হয়। তো আজ এইটুকুই। আজ এই রেসিপি দিয়েই ভিডিওটি শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। তাহলে আজ এইটুকুই। টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।